নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। পশ্চিমবঙ্গে 42খানা লোকসভা কেন্দ্র, 7 দফায় ভোট হবে। অলরেডি 4খানা দফা কমপ্লিট। 20 মে 5ম দফায় ভোট এবং 25শে মে 6ষ্ঠ দফায় ভোট। ঝাড়গ্রামে 6ষ্ঠ দফায় ভোট হবে। 42খানা সিটের মধ্যে পশ্চিমবঙ্গে 2টি তপশিলি উপজাতি বা এসটিদের জন্য সংরক্ষণ। দুটি কী? উত্তরবঙ্গের আলিপুরদুয়ার একটি, আর দ্বিতীয়টি হলো দক্ষিণবঙ্গের বলা যেতে পারে ঝাড়গ্রাম বা জঙ্গলমহল অঞ্চল। জঙ্গলমহল অঞ্চল নিয়ে মূলত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি অবস্থিত। এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র নিয়ে আমি ইতিমধ্যে 10 থেকে 12 মিনিটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণমূলক বা পর্যালোচনা রেখেছি। আজকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যে 25শে মে 6ষ্ঠ দফা ভোট, তার প্রাককালে একটি সংক্ষেপে প্রতিবেদন রাখতে চলেছি বা একটি পর্যালোচনা বা সমীক্ষা রাখতে চলেছি। সমীক্ষাটি কী? 19শে লোকসভা ও 21শে বিধানসভার পরবর্তীকালে 24শে যে বৃহত্তর একটি নির্বাচন হতে চলেছে ভারত তথা পশ্চিমবঙ্গে, সেই নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি কে এগিয়ে আছে বা কোন দল বা কোন প্রার্থী এগিয়ে আছে, এটা নিয়েই মূলত আমার প্রতিবেদন। তাহলে দেখে নেওয়া যাক ঝাড়গ্রামে 24 সালে কারা কারা প্রার্থী হয়েছেন। টিএমসি বা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কালীপদ সোরেন। তিনি খ্যাতনামা সাঁওতাল বা সাঁওতালি সাহিত্যের একজন সুপণ্ডিত এবং তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলা থেকে বঙ্গবিভূষণ পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। এবং দ্বিতীয় যিনি প্রার্থী হয়েছেন বিজেপির, তিনি হলেন প্রণত টুডু, বিজেপির প্রার্থী। 3 নম্বর যিনি প্রার্থী হয়েছেন কংগ্রেস সমর্থিত বা কংগ্রেস সমর্থনকারী বাম প্রার্থী সোনামণি টুডু বা মুর্মু। এবার দেখে নেওয়া যাক এই 3 জন প্রার্থীর মধ্যে 24 সালে কোন দল কতটা এগিয়ে আছেন 19 লোকসভা ও 21 বিধানসভার পরবর্তীকালে। 19 সালে যে লোকসভা ভোট হয়, সেই লোকসভা ভোটে এখানে যিনি জয়যুক্ত হয়েছিলেন বিজেপির, তিনি হলেন কুনার হেমব্রম এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি টিএমসির বা তৃণমূলের প্রার্থী পরাজিত হয়েছিলেন, তিনি হলেন বীরবাহা সোরেন। কুনাল হেমব্রম তার প্রাপ্ত ভোট 45% এবং 6,23,000 ভোট পেয়েছিলেন। 6,23,000 ভোট পেয়েছিলেন এবং 45% ভোট। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীরবাহা সোরেন, তার প্রাপ্ত ভোট 6,13,000। 6,13,000 বীরবাহা সোরেনের প্রাপ্ত ভোট এবং তার ভোটের পার্সেন্টেজ ছিল কত? 44.3%। 44.3%, 0.7% ব্যবধান এবং 9,000-এর মতো কাছাকাছি ভোট বা ভোটে পরাজিত করেছিলেন কুনাল হেমব্রম বিজেপি প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি টিএমসি প্রার্থী হয়েছিলেন বা তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বীরবাহা সোরেনকে পরাজিত করেছিলেন। সেই তুলনায় এখানে কিছুটা এগিয়ে আছে বিজেপি। একইভাবে এই লোকসভার কেন্দ্রের আন্ডারে যে 7খানা বিধানসভা কেন্দ্রগুলো পড়ে, বিধানসভা কেন্দ্রগুলো কী? নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনী, বিনপুর, বান্দোয়ান। কী? নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গড়বেতা, শালবনী, বিনপুর ও বান্দোয়ান। বান্দোয়ানটা পড়ে শুধুমাত্র পুরুলিয়াতে। 19 সালের লোকসভা নিরিখে বিচার করি তাহলে 7খানা বিধানসভা কেন্দ্রে 5টিতে আগিয়ে ছিল বিজেপি এবং 2টিতে আগিয়ে ছিল টিএমসি। পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট হয়, সেই বিধানসভা ভোটের প্রেক্ষাপটে এই 7খানা বিধানসভা কেন্দ্রেই 7খানা দখল করতে পেরেছে টিএমসি। বলা যেতে পারে জঙ্গলমহল আবার তৃণমূল বা তৃণমূলের দাপট দেখা গিয়েছে 21 সাল বিধানসভায়। 7খানা বিধানসভা দখল করেছে টিএমসি এবং ভোট ব্যাংক যেখানে 9,000 ভোটের কাছাকাছি 19 সালে লোকসভা পিছিয়ে ছিল টিএমসিপি বা তৃণমূল দল,
2 বছর পরে 21 সালে প্রায় 1,86,000 ভোট, 1,86,000 ভোটে 7টা বিধানসভা কেন্দ্রে লিড দিয়েছে তৃণমূল দল। প্রায় হিউজ মার্জিনে ভোট লিড দিয়েছে, হিউজ। সেই তুলনায় 24 সালে তৃণমূল একটা শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে আছে। যদি এখানে একটা কথা বলে রাখি, 19 সাল ও 21 সালে যদি বিচার করি, 24 সালে টিএমসি বা বিজেপি একটা হাড্ডাহাড্ডি লড়াই দেবে। যদিও এখানকার বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে বা এখানকার বিভিন্ন মানুষের কাছে ওপিনিয়নে দেখা গেছে যে এখানে রাজ্য সরকার যখন ভোট হয় তখন টিএমসিকে চাইছে, এবং কেন্দ্র সরকার যখন ভোট হয় তখন দাদাকে বা মোদিকে চাইছে। এই জন্যই বলি লোকসভা ভোট ও বিধানসভা ভোট অনেকটাই ফারাক আছে। আপনারা কমেন্ট করে বলুন এই সিটটা কে দখল করতে পারে, তৃণমূল না বিজেপি দল। 3 নম্বর যিনি প্রার্থী হয়েছেন সিপিএম বা কংগ্রেস সমর্থনকারী সিপিএম প্রার্থী বা বাম প্রার্থী সোনামণি টুডু। টিএমসি ও বিজেপি লড়াই মাঝখানে তিনি কি কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে নাকি? কারণ কেন বলছি, কারণ বামদের ভোট এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কমতে কমতে একদম তলানিতে এসে পৌঁছেছে। বলা যেতে পারে তাদের এখানে কোনো ভোট ব্যাঙ্কই নেই বামদের। তাই বললাম মূলত লড়াই হবে এখানে বিজেপি ও তৃণমূলের মধ্যে। আপনারা কমেন্ট করে বলুন কে জিততে পারে এই সিটটা। নমস্কার।